সর্বাণী, আমাকে এক কাপ চা দেবে? ও মা গো, তোকে বলতে হবে কেন? ও তো উচিত তোকে চা দেয়া। এই মুখ পোড়া, তুই কেন রে? বউ কোথায়? বৌদিমণিকে তো দেখলাম না, বোধহয় পুজোর ঘরে আছে। খুঁজে দেখ, বল যে জয়ন্ত চা চাইছে। কি দরকার কি মামি অন্যকে ব্যস্ত করে? আমি চা তো পেয়ে গেছি, কাউকে ডাকতে হবে না, তুই যা। মাসিমণি, আমি চট করে একবার ও বাড়ি থেকে ঘুরে আসছি। মিছরির নামে গোপালের কাছে পুজো দিয়েছিলাম, পুজোর ফুলটা একবার ওর মাথা ছুঁয়ে চলে আসবো। ঠিক আছে, যাও। বাবা বাবা বাবা, বেশ মজা পেয়েছো না? মিছরিকে ফুল ছোঁয়াবার নাম করে নিজের সংসার ছেড়ে খালি ও বাড়িতে দৌড়ো না। বৌদি, তুমি থামো তো, বাড়িতে কাজ নেই? বলি রান্না বান্না করতে হবে না, তোমার কোথাও যাওয়া হবে না। ও মিছরি নামে গোপালের কাছে পুজো দিয়েছে, সেই ফুলটা নিয়ে ওর মাথায় একটু ঠেকাতে চাইছে। ওসব অনেক শুনেছি, ও ঠিক বুঝে গেছে মিছরির নাম না করলে ও বাড়িতে যাওয়া হবে না। মিছরি আর মিছরি, মিছরিকে যেন পেটে ধরেছে, সব লোক দেখানো। ও মামি, তুমি একটু থামবে, আমার সর্বাণীর সঙ্গে কথা আছে। সর্বাণী, আমি তোমার কথাটা কাল ভেবে দেখলাম, আমার মনে হয় আমাদের সকলেরই ও বাড়িতে গিয়ে কয়েকদিন থেকে আসা উচিত। ও মা গো, আমি জানতুম একদিন ওই ছেলেটাকে ওই মেয়েটা ঠিক বশ করবে। ও গো কি সর্বনাশ হলো গো। মামি প্লিজ, তুমি একটু চুপ করবে? সর্বাণী আমার স্ত্রী, এ বাড়ির বউ, ওর সঙ্গে একটু ভালোভাবে কথা বলার চেষ্টা করো না। কেন তুমি বারবার ওকে অপমান করো, হেনস্থা করো? ও তো কারোর প্রতি কোনো দায়িত্বে কোনোদিন অবহেলা করেনি। মাসিমণি, আমি বলছিলাম কি, তোমরাও চলো আমাদের সঙ্গে। ও বাড়িতে থাকলে ওই ছেলে মেয়েগুলোর মাথার উপরে থেকে ওদের, তারপরে যেদিন ওরা সক্ষম হয়ে যাবে তখন আমরা আবার ফিরে আসবো। এটাই চাইছিলাম তোমার কাছে। তোমাকে সত্যি আমার কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। দেখো সর্বাণী, আমি খুব ভালো করে জানি তুমি মিছরির মায়ের মতো, তুমি সবসময় ওর ভালো চাও। তাছাড়া জগদ্ধাত্রী পুজোর সময় তো এসে গেল, আর তোমাদের বাড়িতে তো নিয়মিতভাবে জগদ্ধাত্রী পুজো হয়। এবারে আমি ঠিক করেছি পুজোর সব ব্যবস্থা আমি নিজে করব। তাই কর জয়ন্ত, দেখিস মা জগদ্ধাত্রী আমাদের সমস্ত চিন্তা দূর করে দেবেন, আমাদের আর কিচ্ছু ভাবতে হবে না।